হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আমি একটা স্বাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ ছাদে কিন্তু রান্না বান্না চলছে। আমি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি একাই ভিডিও করছিলাম সেই কারণে আমার মুখটা দেখাতে আমি পারিনি, কিন্তু এখানে দেখতে পাচ্ছ ছাদে সব রান্না বান্না চলছে এবং নিচে খাবারের জন্য সবকিছু রেডি হয়ে গেছে। এখানে দেখতে পারো সবকিছু সাজিয়ে দিয়েছি। আর যেহেতু আমি ক্যামেরা করছিলাম, আমি বারবার বলছি আমি নিজেই যেহেতু ভিডিও বানাচ্ছিলাম, তো সেই কারণে আমার ফুটেজগুলো নেওয়া হয়নি খুব একটা। কিন্তু তোমাদের খুব ভালো লাগবে, খুব এনজয় করবে। ফুল ভিডিওটা দেখো, আমাকে কমেন্টে জানিও যে তোমাদেরও কি একই নিয়মে স্বাদ হয়, আর কমেন্টে জানিও যে ভিডিওটা তোমাদের কতটা বেশি ভালো লাগলো। আর পুরো ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। তো চলো দেখা যাক এরপরে কি কি হচ্ছে। তো এখানে কিন্তু সবার আশীর্বাদ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমাদের একটা নিয়ম ছিল, যেটা হলো দেখতে পাচ্ছ দুটো গামলা রাখা আছে। ওর মধ্যে কিন্তু একটার মধ্যে রয়েছে হলো নোড়া, আর একটার মধ্যে কিন্তু রয়েছে প্রদীপ। সেটা কাকি জানে না, এবার কাকি তুলবে, যেটা উঠবে সেটা নাকি সেরকম টাইপেরই বেবি হয়। তো কাকি যেহেতু নোড়া তুলেছে, তো সবাই বলছিল হয়তো ছেলে হবে, কিন্তু তোমরা কমেন্টে জানিও যে কি হবে। আর যেদিনকার মানে বেবিটা আসবে সেদিন কিন্তু আমি তোমাদের নামগুলোকে শাউট আউট দেবো, যে এরা এরা বলেছিল ছেলে হবে কি মেয়ে হবে। আর এই নিয়মটা কাদের কাদের বাড়িতে হয় সেটাও আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো, তোমাদের নামগুলো কিন্তু আমি খুবই তাড়াতাড়ি শাউট আউট দেবো। তো এরপরে চলে আসি খাবার দিকে। তো খাবারের জন্য কিন্তু অনেক কিছু ছিল। এখানে 7 রকমের, যেগুলো আর কি খেতে ভালোবাসে সেই সব ফল ছিল, মিষ্টি ছিল, মাছ ছিল, 7 রকমের ভাজা ছিল। তাছাড়া কিন্তু ছিল মাছ ছিল, মাংস তো করে না যেহেতু স্বাদে, সেই কারণে মাংস ছিল না। মিষ্টি ছিল, চাটনি ছিল, পায়েস ছিল। তো সবাই মিলে হাতের মধ্যে ধরে দিল। এটা নিয়মটা আমি ঠিকঠাক জানি না, আমার মনে হয় 7 জন কি 5 জনকে ধরতে হয়, হাতের মধ্যে দেয়, তারপরে মনে হয় খাওয়াটা মানে খায় আর কি। আর সবাই সবাই অনেক আশীর্বাদ করো আমার কাকিকে, যাতে সুস্থ সবলভাবে একটা বেবি পৃথিবীতে আনতে পারে। তো এরপরে একটা নিয়ম ছিল যে বাচ্চাদেরকে কোলে নিয়ে খাওয়াতে হয়। তো ফার্স্টে একটা ছোট ছেলেকে দেখতে পাচ্ছ, একদমই এতটা সুন্দর দেখতে আমাদের পাশের একটা ছেলে, পুরো কৃষ্ণ ঠাকুরের মতন গোপালের ছোট্ট মুখ ওরম টাইপের কিন্তু মুখটা ছিল, আর ভীষণই কিউট ছিল বাচ্চাটা। তো তাকে যা হোক করে কষ্ট করে একটু ভালো করে খাওয়ানো হলো। তারপরে নেক্সট একটা ছোট্ট মেয়ে, একে তোমরা প্রায় আমার ব্লগে হয়তো দেখো বা ভিডিওতে দেখো, তো আমাদের পাশেই থাকে। তো তাকে এখন খাওয়ানো হচ্ছে। এরপরে আর একটা পুচকুকেও কিন্তু খাওয়ানো হবে। তো ফাইনালি সেই পুচকুটা চলে এসে, তো দেখতে পাচ্ছ ও মাছ খেতে এতটাই ভালোবাসে যে বারবার করে মাছ চাইছিল, আর খুব ভালোভাবে খাচ্ছিল একদম বসে বসে টুকটুক করে। তো এরপরে সিনগুলো তোমরা এনজয় করতে থেকো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে দিও, আর সবাই অনেক অনেক ভরে ভরে আশীর্বাদ দিও, যাতে সুস্থ সবলভাবে একটা শিশুকে সে পৃথিবীতে আনতে পারে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তো কমেন্টে জানাবে। তাছাড়া কিন্তু আর একটা কথাও কমেন্টে জানাতে ভুলো না, যে ছেলে হবে না মেয়ে হবে সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও। আমি সেই ওয়ার্ডগুলোকে কিন্তু যখন বেবি আসবে তখন আমি তোমাদের ওয়ার্ডগুলোকে শাউট আউট দেবো। তো বাকি ভিডিওটা এইভাবে এনজয় করতে থেকো।